ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বন্দর পরিবারের প্রধান হিসেবে মাননীয় চেয়ারম্যান বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর উনি আমাদের কর্মচারীদেরকে নিয়ে প্রথম মত বিনিময় সভা করেছেন। সেটা আমাদের জন্য বড় অর্জন। আসলে এতদিন পর্যন্ত এই মত বিনিময় সভা বা আমাদের সাথে কেউ আলোচনা করার বিষয়টি হয়নি। তো উনি সেটা উপলব্ধি করে আমাদের সাথে মত বিনিময় করেছেন। আমি মনে করি সেদিক থেকে আমরা সফল হয়েছি। পাশাপাশি আমরা দাবি করেছিলাম যে আমাদের সাব মেম্বার অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিংকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করার জন্য এবং আজকের মিটিংয়ে না রাখার জন্য। তদনুযায়ী আজকে আমাদের আলটিমেটাম ছিল যে ওনাকে আজকের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করতে হবে। তো সেদিক থেকে এবং আজকের মিটিংয়ে ওনার উপস্থিতি যাতে না হয় আমরা সেই বিষয়ে অনেক কাজ করেছি এবং আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে ওনার অনুপস্থিতিতে আমাদের সাফল্যের পালক আরেকটা পলক যুক্ত করেছে। আমরা আশা করতেছি মাননীয় চেয়ারম্যান মহোদয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী দ্রুততম সময়ের মধ্যেই মেম্বার অ্যান্ড অ্যাডমিন প্ল্যানিংকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করে নেবেন। সেক্ষেত্রে আমি মনে করি আমরা শতভাগ সাফল্য অর্জন করব। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন। আসলে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে গত কিছুদিন পূর্বে মাননীয় চেয়ারম্যান মহোদয় এই আজকের যে অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে সেখানে উনি বক্তব্য দিয়েছিলেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি উনি চট্টগ্রাম বন্দরের সিসিটিএনসিটিকে ভাড়ায় দেওয়ার জন্য উনি বিশেষ করে এনসিটিকে ভাড়ায় দেওয়ার জন্য ডিপি ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠানকে উনি এখানে আহ্বান করেছেন। এই কথাটা উনি বলেছেন যে এটা গুজব ছিল। আমরা চাই এটা গুজবে থাকুক, এটা যেন সত্যতায় পরিণত না হয়। আমরা এই চট্টগ্রাম বন্দরের মানুষ, কর্মচারীরা, চট্টগ্রাম বন্দরের মানুষেরা আমরা নিজেরাই এই এনসিটি পরিচালনা করতে চাই। আমাদেরকে সেই সুযোগ আমাদের অপারেটর ভাইদেরকে এবং মেকানিক ভাইদেরকে ট্রেন্ড আপ করার জন্য আমি বারবার অনুরোধ করেছি। আজকেও আমি আপনাদের মাধ্যমে একই অনুরোধ জানাচ্ছি। আমরা চাই চেয়ারম্যান মহোদয় যে কথা বলেছেন যে এনসিটি আমাদের বাইরে যাবে না, যাবে বলে যে গুজবটা উঠেছিল উনি সেটাকে মিথ্যা প্রমাণিত করেছেন। আমরা চাই যে সেটা যেন মিথ্যাই প্রমাণিত হয়। আপনাদের সুনির্দিষ্ট কি আমরা অনেক দফা আমরা দাবি দিয়েছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরপরই আমরা একটা দাবি দিয়েছিলাম। সেই দাবিগুলোর মধ্যে আমাদের কিছু দাবি ছিল যে ইনকন্ট্রাক্টকে যে 8 একর জায়গা মানে বিনা টেন্ডারে ভাড়া দিয়েছে এবং সেখানে স্বচ্ছতা ছিল না, যার কারণে এবং সেটাকে ওনারা কী করেছেন, তাদের চুক্তি ক্যান্সেল করেছেন, বাতিল করেছেন। পাশাপাশি বে কার্গোর সাথে আমাদের এক্সওয়াই সেটা একটা এলসিএল কন্টেনার ডেলিভারি দেওয়ার জন্য ওনারা একটা চুক্তির প্রক্রিয়া ছিলেন। আমরা দেখেছি ওনারা সেখান থেকেও বেরিয়ে এসেছেন এবং এলসিএল কন্টেনার ডেলিভারি করার জন্য চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের মাধ্যমে যারা করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন। এই জাতীয় কিছু উদ্যোগ ওনারা নিয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্মচারীদের আর্থিক উন্নতির জন্য ওনারা কিছু দাবি পূরণের জন্য ওনারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের জন্য 10,000 টাকা পোর্ট ডিউটি ভাতা এবং 40% ঝুঁকি ভাতা প্রদানের জন্য চেয়ারম্যান মহোদয় উদ্যোগ নিয়েছেন, তার পরিষদ উদ্যোগ নিয়েছেন, তার কর্তৃপক্ষ টোটাল টিম উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের প্রাণের দাবি সিবিআই নির্বাচন, যেটা গণতান্ত্রিক পন্থা ইতিপূর্বে হওয়ার কথা ছিল, যেটা হয়নি, সেই সিবিআই নির্বাচনের জন্য গতকালকে জয়েন্ট ডাইরেক্টর অফ লেবারকে উনি পত্র দিয়েছেন। সেই পত্রের প্রেক্ষিতে নিশ্চয়ই জয়েন্ট ডাইরেক্টর অফ লেবার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং আমাদের যে সমস্ত ভোটার তালিকা আছে সেটা হালনাগাদ করবেন। সেটার জন্য উনি উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে আপনি বিষয়টা তুলে এই বিষয়ে কোনো বক্তব্য উপস্থাপন করেন নাই, তবে আমরা আপনার মাধ্যমে মাননীয় চেয়ারম্যান মহোদয় তথা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সহ সকল সদস্যের কাছে আমি বিনীত অনুরোধ জানাই। আমরা চাই আগামী রবিবার থেকে যেন আমাদের এই কর্মচারীদের ক্ষতির কারণ, কর্মচারীদের সকল সুবিধার ক্ষতির কারণ আমাদের মেম্বার অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং যেন চট্টগ্রাম বন্দরে যোগদান না করে, ওনাকে যেন যতদিন পর্যন্ত ওনাকে পোস্টিং দেওয়া না যায় ততদিন পর্যন্ত উনি ছুটিতে থাকুক এবং চট্টগ্রাম বন্দরে আসলে একটা অনেক অপ্রীতিকর ঘটনা ঘটবে। এটার জন্য আসলে শ্রমিক কর্মচারীদেরকে দায়ী করা যাবে না। দেখেন, নামটা উল্লেখ করে আমি বলি আপনাকে, আমাদের কর্মচারীদের হাবিবুর সাহেব আমাদের কর্মচারীদের প্রায় 500 কর্মচারীর প্রমোশন বন্ধ করে রেখেছেন। এখন আমি বা আমরা কতজন মানুষকে এখানে ঠেকিয়ে রাখতে পারবো? ওনারা যদি একটা বিক্ষোভ করে ফেলে, একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে ফেলে, তাহলে সেটা বন্দরের জন্য খারাপ হবে। আমাদের বন্দর একটা আন্তর্জাতিক মানের বন্দর। এই বন্দর সারা বাংলাদেশের অর্থনৈতিক
মানে স্বর্ণদ্বার, এই বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক, এই সরকার এই কর্তৃপক্ষ বিব্রত হোক, আমরা সেটা চাই না। যার কারণে আমরা অনুরোধ করব যে আমাদের মেম্বার অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং জনাব হাবিবুর রহমান সাহেব যেন চট্টগ্রাম বন্দরে পদায়ন না হয়ে আগামী রোববার থেকেও উনি যদি পদায়ন হইতে দেরি হয় তাহলে যেন ওনাকে মানে ছুটিতে, বাধ্যতামূলক ছুটিতে রাখা হয় এবং পরবর্তীতে ওনাকে যেখানে পারে সরকার পদায়ন করুক। আমি মনে করি সরকারের এটা একজন মানুষের জন্য চট্টগ্রাম বন্দরকে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, আমি জানি সরকার এবং কর্তৃপক্ষ এটা চাইবে না। এবং আমরা আজকে আমি শুনেছিলাম যে মেম্বার অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং আজকে সবাই উপস্থিত থাকবে। আমাদের কর্তৃপক্ষের, আমাদের কর্মচারীদের সিদ্ধান্ত ছিল যে ওরা আজকে যদি উনি থাকে তাহলে ওরা আজকে সবাইকে বয়কট করবে। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কর্মচারীদের দাবির প্রেক্ষিতে, কর্মচারীর দাবি অনুধাবন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আজকে মেম্বার অ্যান্ড প্ল্যানিংকে এখানে রাখেন নাই, সেটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। আমি সেজন্য কর্তৃপক্ষ সহ সকলকে, সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।